সকালবেলা আবার হাঁটতে বেরিয়েছি, জানকি ঝুলে একটা প্যান্ডেলে চলে দেখা যাচ্ছে না, এটা কিনেছি ভেজ বিরিয়ানি সকালবেলা, লেখা আছে শুদ্ধ শাকাহারি। তো ওপরে সয়াবিন দেওয়া রয়েছে, কড়াইশুঁটি দেওয়া রয়েছে, আর দেখুন রঙ রঙে ভাত। খারাপ না খেতে, একটু স্পাইসি স্পাইসি, একটা ঝোলটা কিছু দিয়েছে, খাওয়া যায়। এটা যে 30 টাকা হাফ প্লেট, 50 টাকা ফুল প্লেট। এখানে আপনারা খেতে পারেন, এটা সকালবেলায় পাওয়া যায়, বিকালে কিন্তু পাওয়া যায় না। আপনি রাইসগুলো দেখুন লম্বা লম্বাই কিন্তু আছে, খেতেই পারেন। মনে করেন যে আর্লি মর্নিং বিরিয়ানি খাবেন, আমার মতো বিরিয়ানি আবার সে খেতেই পারে। সকালের হরিদ্বার, আর দেখুন এই এখানে আখের রস বানানো হচ্ছে, আর এখানে কিন্তু মেশিনে বানানো হয়। আমাদের ওখানে যখন হাতে ঘুরিয়ে বানায়, এখানে কিন্তু পুরোটাই অটোমেটেড মেশিনের মধ্যে হয়, দেখতে পাচ্ছেন। তো রস খাবো, 20 টাকা করে রস নিচ্ছে, আখের রস বেশ বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে। আর এখানে সব জায়গাতেই জিপের ব্যবস্থা রয়েছে, অনলাইন পেমেন্ট। আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, আমরা আখের রস খাবো এখন। এই যে দেখুন ছাঁকনিতে ছাঁকা হচ্ছে আখের রস, এটা সব 20 টাকা গ্লাস। গরমকালে সবচেয়ে উপাদেয় জিনিস, যেটা হরিদ্বার ঋষিকেশ গেলে আপনি পাবেনই পাবেন, হ্যাঁ একদম। এটাই আমরা এখন খাবো। এই যে ম্যাডাম খাচ্ছে এখন সকালবেলা এই রোদে আখের রস। এখন বেশি বাজে না, মাত্র বাজে হচ্ছে কি 9টা, তাতে দেখেছি চড়া রোদ বাজারে। কেমন খেতে? বরফ দিয়ে বানিয়েছে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো খেতে লাগে। আর লেবু নুনের একদম পুরো ভরপুর গন্ধ আছে এতে। আখের রসে মানে পুদিনা পাতা, আদা এইসব দেয়, বাট আমার ভালো লাগে না, আমি শুধু ডাইরেক্ট লেবু দিয়ে খেতে ভালো। তো মোটামুটি আমরা খেয়ে নিলাম 20 টাকার, আরও চলাপথে যা যা খাবো দেখাবো। একটা SBI ATM রয়েছে, আর আমরা এখান থেকে রোজ জুস খাই, এই বেলের শরবত আর আমের শরবত। এই আমটা কাটে, আমটা কেটে যে শরবত বানায় সেই আটিটা নিয়ে নেয় রোজ, দেখেছেন? ওই আটিটা নিয়ে আটিটা খেতে শুরু করে দেয়, মানে কিচ্ছু ফেলে না, বুঝতে পারছেন? আটিটা পর্যন্ত খেয়ে না চেয়ে চুজে, কি বলছে আটিটা ফেলবো কেন, আটিটা আমার পয়সায়। মানে এরকম লোক দেখেছেন যে আমের জুস খেতে এসে আমও জুস খাচ্ছে, সে আটিটাও আবার খেয়ে নিচ্ছে, কিচ্ছু বলার নেই, সবাই দেখছে। এবার আমি আটিটা খেয়ে কি এটা করবে, কিচ্ছু বলার নেই। এটা ওই এটাতে দাঁড়িয়ে আছে এখন, দেখুন এই যে ম্যাঙ্গো জুস খাচ্ছি আম দিয়ে, ঋষিকেশে এসে। টক খেতে তাহলে বলে দিয়েছে মিষ্টি, তার মানে আম মিষ্টি হয়ে গেছে। আর এখানে 100-120 টাকা কেজি আম যাচ্ছে, কি আম জানি না, বিক্রি হচ্ছে। ইউপি আম, উত্তরপ্রদেশের আম, উত্তরপ্রদেশের আম, বুঝতে পারছেন? এই যে আমরা সন্ধ্যেবেলা ত্রিবেণী ঘাটে ঘুরতে এসেছি, তো ঘোরার পর একটু খিদে পেয়েছে, একটা দোকানে ঢুকে পড়েছি। দোকানটা ত্রিবেণী রেস্টুরেন্ট, দেখুন মেনু কার্ডটা পুরো হিন্দিতে, হ্যাঁ আপনারা একটু পজ করে দেখে নেবেন। চা, কফি, দুধ, ছোলে বাটুরে, লস্যি সবই দেওয়া রয়েছে। তো আমরা অর্ডার করেছি একটা চাউমিন, এখানে কিন্তু সবই ভেজ। তো একটা ভেজ চাউমিন দিয়েছে। কত প্রাইস, 50 না 60? নুডল 60, নুডল প্লেট 60। তো একটু ম্যাডাম খেয়ে দেখবে কেমন খেতে। 60 টাকা এটা এখানের জন্য জাস্টিফাইড, কারণ পাহাড়ে 80 টাকা দিয়ে ম্যাগি খাওয়ার থেকে এটা খাওয়া ফার বেটার আমি মনে করি। কারণ একটা 14 টাকার ম্যাগি 80 টাকা নিচ্ছে, মানে এটা আনজাস্টিফাইড। আপনারা বলবেন পাহাড় সব ঠিক আছে, বাট কিন্তু এখানে খুব লাইট বানিয়েছে। কিন্তু আমরা সচরাচর লাইটই খাই, আমরা ওই রগে কী বলে সোয়া সস দিয়ে খাই না, হালকাই খাই। তো পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, সেগুলো থাকেই। আর এই সস দিয়ে দিয়েছে, যার লাগবে খাট্টা মিঠা সস নিয়ে নেবেন। তো 60 টাকাতে এই চাউমিনটা আমার মনে হয় ঠিকঠাক খাওয়া যেতেই পারে। আর আমরা আরেকটা অর্ডার দিয়েছি ছোলে খাস্তা কচুরি চাট, তো সেটা দিচ্ছে গরম গরম, তো সেটাও খেয়ে বলবো কেমন খেতে। তো দেখতে থাকুন। এই যে চলে এসছে খাস্তা কচুরি ছোলে চাট, মানে সবজি চাট, আর কেউ ছোলে চাট বলছে, কেউ সবজি চাট বলছে। তো এটা মানে খাস্তা কচুরিকে ভেঙে চুড়ে তার মধ্যে একটা তরকারি দিয়ে চানার করেছে আর কি। তো ম্যাডাম এটা খেয়ে বলবে কেমন খেতে। কি টক ঝাল মিষ্টি নাকি?
উপরে কি এটা দই দিয়েছে না ক্রিম দিয়েছে? খাস্তা কচুরি, একটা আলু সবজি, খাস্তা কচুরিটাকে ভেঙে আলু সবজির সাথে মেখে তার উপরে একটু চাটনি দিয়েছে, টক টক তেঁতুলের চাটনি, ওপর দিয়ে সাদা সাদা দই ছড়িয়ে দিয়েছে, একটু গুঁড়ো লঙ্কা, একটু হালকা মশলা, চাট মশলা, ওই চাট মশলা বা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে, মুখ চালানোর জন্য বিকেলে খারাপ না। এটা মনে হয় দাম 50 টাকাই থেকে। ওরকমই হয়। তো এগুলো বিকালেরই খাবার, এই গঙ্গা ঘাটে এগুলো পেয়ে যাবে নিলে। আর এটা কিন্তু একদম ঘাট থেকে বাইরে বেরিয়ে যে মেন রোড দিয়ে আমরা গাড়ি ধরে দিকে যাচ্ছি, ওখানে যাওয়ার পথে এটা পড়েছে। তো হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম, যেটু খাওয়া দরকার, গরমও লাগছে, একটু বসবো। আর দোকানটা এসি দোকান, বসা যাচ্ছে কিছুক্ষণের জন্য, এবং দোকানটা পুরো ফাঁকাই রয়েছে। এই মুহূর্তে আমরাই রয়েছি, আর আমাদের আগে লোক ছিল বেরিয়ে গেছে। তো খেতেই পারেন, আমরাই খাচ্ছি। যদি আর কিছু খাই আপনাদের দেখাবো। এই যে ত্রিবেণী রেস্টুরেন্টে রয়েছি, আরেকটা খাবার অর্ডার দিচ্ছি। খুব খিদে পেয়েছি, বুঝতে পারছি, তার খাবার দেখেও খিদে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি কোলে বাটুরে, তাই তো? কত দাম এটা? ওই 80-90 টাকা বোধহয় হবে। আচ্ছা, 1 সেকেন্ড। দুখানা বড় বড় দিয়েছে একদম। এটা মনে হয় একটা আচার দিয়েছে, তাই তো? এটা একটা রায়তা দিয়েছে, আর এটা হচ্ছে কি মেন ছোলেটা, আর এখানে একটু স্যালাড দিয়েছে। তো একদম গরম, দেখুন এটা আপনি বুঝতে পারছেন, জানি না, এখান থেকেও ধোঁয়া উঠছে, এখান থেকেও ধোঁয়া উঠছে। তো ম্যাডাম তো আমাদের জানেন এই চ্যানেলের ফুড টেস্টার। যখন আমি একা ট্যুর করি খুব বিপদে পড়ি, জানেন তো, ক্যামেরা ধরবো না, খাবো না, বলবো। কিরম খেতে? দেখো এটার মধ্যে তো হামড়ি কিছু নেই, কারণ কোনো পুন নেই। এটা খেয়ে বলো কেমন খেতে, মানে ছোলের ভালো। এটা কি ময়দার মনে হচ্ছে না আমার? আটারই যাচ্ছে, অনেকটা সাদা সাদা দেখতে তো। আচ্ছা আচ্ছা, মানে ভালো করে ময়াম দিয়ে করা আর কি। তো একটু ছোলেটা খেয়ে বলো কেমন খেতে। আস্তে, গরম আছে। গরম আছে বললাম না, কি রগরগে। লিকুইড টাইপের মশলাদার, কিন্তু এটা টাইট মশলা যেরকম হয় একটু ঝোল রয়েছে, ভালোই ঝোল রয়েছে। এখন ঝোলটা শেষ বেলায় বলে কিনা জানি না, আমরা অনেক শেষ বেলায় এসেছি। অনেক সময় হয় না ওপরে ছোলেটা বিক্রি হয়ে গেছে, ঝোলটা পড়ে আছে, সেটাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কারণ এরা তো কেউ মানে পাকা রাঁধুনি নয়, এরা কাজ চালিয়ে দেওয়ার মতো, এরা কাজ চালায় আর কি। আর এখানে লোকেরা তার খাবার, এইটাই গরমে খুব দরকার শরীরটা ঠান্ডা রাখার জন্য। আর এটা কিসের আচার? মিক্স আচার নাকি? হ্যাঁ, মানে ওই গাজর ঠাজর সব দিয়ে করা রয়েছে। তো এই দোকানে খেলাম, খাবারগুলো খুবই ভালো। যদি আবারও কিছু খাই দেখাবো আপনাদের। তো দোকানটা খুব ভালো দোকান। যে আমরা ত্রিবেণী ঘাটের বাইরে বেরালাম, যে খাওয়ার দোকানটার পরে এত ফ্যাশনের দোকান, মানে একটা বলতে পারেন মানে মানে পুরো স্ট্রিট জুড়ে মার্কেট, মানে ঠিক যেটা হরিদ্বারে আমরা দেখে থাকি সেরকম। এই আগারওয়াল কালেকশন থেকে শুরু করে প্রচুর বড় বড় মেলামেলা জিনিস কিনলো। মানে এত দোকান যে আমরা আর বলতে মানে খুব রিজনেবল প্রাইসে, 100, 150, 250 মানে হোলসেল রেটে বিক্রি হচ্ছে এখানে। মানে এতটা কিন্তু ঋষিকেশে হচ্ছে না। হরিদ্বারে কিন্তু এরকম লেভেলে পাওয়া যায়, কিন্তু ঋষিকেশে কিন্তু হচ্ছে না। কিন্তু দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 10, জমজমাট এলাকা, দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা। কাতারে কাতারে লোক আসছে, কিনছে। সামনে মার্কেট, এখানে মার্কেট। তো আপনারা ত্রিবেণী ঘাটে এলে অবশ্যই মার্কেটটা ঘুরবেন। ওই শিবজি যেখানটা আছে, যে গেটটাতে, সেই শিবের গেটের তলা দিয়ে বেরালে কিন্তু মার্কেটটা পেয়ে যাবেন। তো আমরা দেখছি আরও কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে। এই দেখুন একদম জমজমাট ঋষিকেশের। এটা হচ্ছে কি মানে এই ত্রিবেণী ঘাটের এটা হচ্ছে যে ঘাট রোড। এই দেখুন লেখা রয়েছে ঘাট রোড ঋষিকেশ। তো অনেক রাস্তা, অনেক নাম। তো আপনারা দেখতে পারেন এই গলিতেও দোকান, এই একটা গলিতে, ওই দিকে চলে গেলে দোকান। মানে দোকান দেখুন, দোকানই দোকান, মানে নারী পুরুষ নির্বিশেষে দোকান। হয়তো এখন রাত হয়ে গেছে, অনেক বন্ধ হয়ে যাচ্ছে, বাট আপনার দোকান খাওয়া কোনো কিছুর অভাব হবে না এখানে। মানে কাতারে কাতারে এই দেখুন ম্যানিকুইন খুলে নিয়ে চলে যাচ্ছে দৌড় দৌড় দৌড়। সেই লুটে খাওয়া এখানে দেখুন, কুলপি থেকে শুরু করে কাঁচের বাটিতে, সে ব্যাপারই আলাদা, লেভেলই আলাদা। এখানে 100-150 এত মাল পাওয়া যাচ্ছে, মানে চিন্তার বাইরে। মনে হচ্ছে যেন আমাদের হাতিবাগানের চৈত্র সেল একবারে, সেই ব্যাপার। তো আপনারা অবশ্যই আসবেন এই মার্কেটটাতে।